আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পিসিতে লিনাক্স মিন্ট ইনস্টল করবেন। কিছু টিউটোরিয়াল বানানোর প্ল্যান আছে লিনাক্স নিয়ে, এজন্য আমি কয়েকটা দৃষ্টি নিয়ে প্ল্যান করতেছিলাম যে কোনটা নিয়ে বানানো যায় ভিডিওগুলো। তো বিগিনারদের জন্য ভালো হবে এরকম একটা দৃষ্টি বুঝতেছিলাম। আপনাদের সাথে কথা বললাম, আমারও কয়েক বছর লিনাক্স ইউজ করার এক্সপিরিয়েন্স থেকে আমি লিনাক্স মিন্টটা চুজ করলাম আর কি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ইনস্টল করবেন। ধীরে ধীরে সামনে আমি ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, যেগুলোতে আপনি অন্যান্য কাজগুলো কীভাবে করতে হয় লিনাক্সে সেটা দেখাবো। তারপর কীভাবে ভিন্ন ভিন্ন সফটওয়্যারগুলো ইনস্টল করবেন সেগুলো দেখাবো। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো টিউটোরিয়ালের দরকার থাকে, আপনারা আমাকে জানাবেন, আমি সেগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব। তো ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে অবশ্যই লিনাক্স মিন্ট ডাউনলোড করে নিতে হবে। তো আপনি গুগলে আসবেন, গুগলে আসার পর লিনাক্স মিন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন যে linuxmint.com এই সাইটটা আসবে। তো এখান থেকে আপনি ডাউনলোড এই অপশনটায় যাবেন, বা আপনি linuxmint.com এখানে গেলেন। যাওয়ার পর এখানে ডাউনলোডের একটা বাটন দেখতে পাবেন, বা উপরেও আছে। তো আমি নিচের এখান থেকে ডাউনলোডের এই বাটনটাতে ক্লিক করলাম। তো এখানে লিনাক্স মিন্টের তিনটা মোড ভেরিয়েশন পাওয়া যায়। একটা হচ্ছে লিনাক্স মিন্ট সিনেমন, একটা হচ্ছে এক্সএফসি, আর একটা হচ্ছে মেইন। তো সিনেমনটাই হচ্ছে ওদের মেইন ডিস্ট্রো, আর আমরাও আজকে সিনেমনই ইনস্টল করব। সামনেও আমি সিনেমন ইউজ করে আপনাদেরকে ভিন্ন ভিন্ন কাজগুলো দেখাবো। তো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অনেকগুলো সার্ভার পাবেন এখানে ডাউনলোড করার জন্য। তো আমি প্রথম যে লিঙ্কটা আছে এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনি যে কোনো একটা থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করবেন যখন, তো আপনাকে একটা .iso ফাইল দিবে, সেটাকে বুটেবল করতে হবে আপনার পেন ড্রাইভে। তো সেটার জন্য আমি একটা টিউটোরিয়াল ক্রিয়েট করেছি অলরেডি, আমার চ্যানেলটা চেক করে দেখবেন, আর আমি ডিসক্রিপশনেও সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। তারপর যেটা করতে হবে, পেন ড্রাইভটা বুট করার পরের প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। বুটেবল পেন ড্রাইভটি আপনার পিসিতে আপনি ইনসার্ট করবেন। তারপর আপনার পিসির অপশন থাকে, সেটাকে বুট মেনু বলি। কিবোর্ডের একটা কি থাকে, আমার এখানে হচ্ছে F11, এটা চাপলে আমার এখান থেকে বুট মেনুতে যাওয়া যায়। তো কিছু কিছু বোর্ডে দেখা যায় F12 থাকে, মানে মাদারবোর্ডে আর কি। তারপরে ডিলিট বা এসকেপ কি, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা থাকে। তো আপনি গুগল করে নেবেন। গুগল করে যদি না পান, বেশিরভাগ পিসির জন্য বা ল্যাপটপের জন্য আপনি পেয়ে যাবেন। যদি না পান, সেক্ষেত্রে আপনি এসকেপ কি, ডিলিট কি, দুটো ট্রাই করবেন। তারপরে F11, F12 এগুলো ট্রাই করবেন। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। আর না হলে আপনি আমাকে জানাতে পারেন, তো আমি সেটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। তারপর আপনি যখন এই বাটনটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা অপশন দেখতে পাবেন, আমার স্ক্রিনে যেভাবে দেখতেছেন। তো এখান থেকে আপনার সেই পেন ড্রাইভটা আপনি সিলেক্ট করতে হবে। আমার এখানে USB 3 ফ্ল্যাশ ড্রাইভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেটা আমি সিলেক্ট করব। তারপর আমি বুট করার যে অপশনগুলো আপনাদেরকে দেখাইছিলাম, সেগুলো থেকে আপনি যে কোনো একটা অপশন ইউজ করে বুট করে নেবেন। তারপর এখানে যে ফার্স্ট অপশনটা আছে, স্টার্ট লিনাক্স মিন্ট 12 সিনেমন 64 বিট, এটা সিলেক্ট করে দিবেন। তারপর একটু ওয়েট করতে হবে। এখন আমাদের সামনে লিনাক্স মিন্টের লাইভ যে ভার্সনটা আছে, সেটা চলে আসবে আমাদের পেন ড্রাইভ থেকে বুট হয়ে। তো এখন আমরা চাইলে এখান থেকে এটাকে ইউজ করে দেখতে পারবো। তারপরে ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। সবগুলো কিছু দেখার পরে যদি আপনার ভালো লাগে, আপনি অন্য কিছু চেক করতে চান, চেক করে আপনি এখানে ইনস্টলের যে বাটনটা আছে, এখান থেকে ইনস্টল করবেন। তো পরবর্তী স্টেপে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। ওকে, তারপর আপনি আপনার পিসিতে ইন্টারনেট কানেকশনটা করে নেবেন। আপনি যদি ওয়্যারলেসলি ইন্টারনেট ইউজ করে থাকেন, তো এখান থেকে আপনি আপনার ওয়াইফাইটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে সেটা কানেক্ট করে নেবেন। আর না হয় আপনি যদি ওয়্যার দিয়ে ইউজ করেন, তো ওয়্যারটা আপনার পিসিতে লাগিয়ে নেবেন। তো আপনি চেক করে নেবেন ইন্টারনেট চলতেছে কিনা। ব্রাউজার আছে এখানে ফায়ারফক্স, এটা দিয়ে চেক করে নেবেন ইন্টারনেট চলতেছে কিনা। ওকে, দেন আমাদেরকে যেটা করতে হবে, এখানে ইনস্টল লিনাক্স মিন্ট যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করতে হবে। তারপর এখানে কন্টিনিউ করবেন। ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ সিলেক্ট করা আছে। তারপর আবার আপনি কন্টিনিউ করবেন। ইনস্টল মাল্টিমিডিয়া কোডেক্স, এখানে একটা টিক দিয়ে দিবেন। তারপর এখানে কয়েকটা অপশন আসছে, আপনার কোন ড্রাইভটাতে আপনি লিনাক্স মিন্ট ইনস্টল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য। তো আপনি এখান থেকে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল লিনাক্স মিন্ট এটা সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ করবেন। তারপর সিলেক্ট ড্রাইভ এই অপশনটা থেকে আপনাকে আপনার কোন ড্রাইভটাতে আপনি লিনাক্স মিন্ট ইনস্টল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমি আপনাকে সাজেস্ট করব, আপনার যদি একটার বেশি ড্রাইভ পিসিতে লাগানো থাকে, তো আপনি সেগুলো খুলে ফেলবেন। শুধুমাত্র একটা ড্রাইভ রাখবেন, যাতে আপনার ভুলে অন্য কোনো ড্রাইভের ডাটাগুলো লস না হয়ে যায়। তো আমি এখান থেকে 128 জিবি এই SSDটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে ইনস্টল নাও এই বাটন ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ করে দেবেন। তারপর এখানে আপনার সিটি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে নিচ্ছি, ঢাকা বাংলাদেশ। তারপর এখান থেকে কন্টিনিউ। তারপর এখানে নাম দিতে হবে। তারপরে এটা হচ্ছে আপনার কম্পিউটারের নাম, যেটা বিভিন্ন সফটওয়্যারে
তারপর হচ্ছে আপনার টার্মিনালে দেখা যাবে। আমি এখানে লিনাক্স মিন্ট দিয়ে দিলাম শর্ট করে, তারপর ইউজার নেম এটাই থাক, তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপরে যেগুলো আছে এগুলো এভাবেই থাকবে, তারপর আপনি কন্টিনিউ করে দেবেন। তো এই প্রসেসগুলো হতে কিছু সময় লাগবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর, তারপরে আপনার এসএসডিটাই কেমন স্পিড আছে, তো এগুলোর উপর ভেদ করে একটু সময় লাগতে পারে, আপনি ওয়েট করবেন। তো আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেব। ওকে, পুরো প্রসেসটা শেষ হওয়ার পর এখানে একটা অপশন আসবে কম্পিউটারটা রিস্টার্ট করার জন্য। তো আমি কম্পিউটারটা রিস্টার্ট করতেছি। রিস্টার্ট করার পর আপনাদেরকে অল্প কিছু সেটিং এবং কিছু জিনিস দেখাবো। ওকে, ফিরছি রিস্টার্ট করার পর। ওকে, পিসিটা রিস্টার্ট করার পর আপনি এরকম অ্যাকাউন্ট দেখতে পাবেন। তো এখান থেকে আপনি ভিন্ন ভিন্ন জিনিসগুলো চেক করে দেখতে পারেন, ডকুমেন্টেশন পড়তে পারেন। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। তারপর ফার্স্ট আপনি যে কাজটা করবেন, যে কোনো সময় পিসিতে লিনাক্স ইনস্টল করার পর আপনি প্যাকেজগুলো আপডেট করে নেবেন। তো আপডেট করার ওইটা আমি আপনাকে দেখাচ্ছি। আর এই আপডেটটা ইনস্টল করার সময় প্রথমে তো করতে হবে, আর মাঝে মধ্যে কিছুদিন পর পর করতে হবে, বা কোনো একটা প্যাকেজ ইনস্টল করার সময় এই আপডেটটা করতে হবে। তো এটার জন্য আপনি লিখবেন শুরুতে sudo apt আপডেট, তারপরে আপনি এন্টার দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আপনাকে আরেকটা কমান্ড লিখতে হবে sudo apt আপগ্রেড। তো এখন কিছু প্যাকেজ আপডেট হচ্ছে, তো এটা আপডেট হতে থাক। হতে হতে আমি আপনাদেরকে এখান থেকে টাইমটা একটু সেটিং করা দেখাই দিই। এখানে ক্লিক করবেন টাইমের উপর, তারপরে ডেট অ্যান্ড টাইম সেটিং। তো এখান থেকে আমরা তো 24 আওয়ার ক্লক ইউজ করি না আমাদের দেশে, তো এটা আমি ডিসেবল করে দিচ্ছি। 8টা 14 বাজে, তো এটা ঠিক মতো আছে। তারপরে এখান থেকে রিজন, তারপর সিটি, এগুলো ঠিক মতো দিলে টাইমটা আপনার ঠিক মতো আসবে। লিনাক্স মিন্টে আরেকটা সুবিধা আছে, এখানে যে আপনি আইকনটা দেখতে পাচ্ছেন, এটা আপডেট ম্যানেজার। এটা আপনি এখানে সার্চ করলেও পাবেন। এটা একটা সফটওয়্যার, জিওআই সফটওয়্যার। তো আমরা হচ্ছে এখন কমান্ড লাইন থেকে আপডেটটা করতেছিলাম। তো আপনি চাইলে আপনার সহজ হওয়ার জন্য আপনি এখান থেকেও কাজটা করতে পারবেন। আপনি এখান থেকে ইনস্টল আপডেট করলে আমরা এখানে যে কাজটা করতেছি এটা এখানে হচ্ছে। তো আপনি চাইলে আমি এখানে যে দুইটা কমান্ড দেখাইলাম, sudo apt আপডেট, তারপর হচ্ছে sudo apt আপডেট, এই দুটোটা কমান্ড ইউজ করে আপনি পিসিটা আপডেট করতে পারবেন। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই ডেস্কটপে কিছু আইকন কিভাবে দেওয়া যায়। তো আপনি এখানে রাইট ক্লিক করবেন। আমরা যারা উইন্ডোজ ইউজ করে অভ্যস্ত, আমাদের একটা জিনিস কষ্ট হয় কিছুদিন হ্যাবিট হতে, যে এখানে রাইট ক্লিক করে আমরা রিফ্রেশ বাটনটা খুঁজি। তো এখানে এটা পাওয়া যাবে না, কিছুদিন আপনি রাইট ক্লিক করতে করতে পরে আর রাইট ক্লিক করা ভুলে যাবেন আর কি। তারপর আপনি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন, রাইট ক্লিক করে। ক্লিক করার পর আপনি এখান থেকে ডেস্কটপ সেটিংস এটা ক্লিক করবেন। তো এখান থেকে আমি এখান থেকে হোম যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আপনি আপনার ফাইল ম্যানেজারটা অ্যাক্সেস করতে পারবেন এটা এখান থেকে। তারপরে ট্র্যাশ, যে রিসাইকেল বিন বলা হয় আমাদের উইন্ডোজে, সেটা দিয়ে দিচ্ছি। আর মাউন্টেড ড্রাইভস এটাকে আমি এখান থেকে অফ করে দিচ্ছি। তারপর আপনি এখান থেকে আইকনের সাইজগুলো বড় ছোটো করতে পারবেন। আমি এখানে যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি। তারপর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ডেস্কটপের ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবেন। তো রাইট ক্লিক করার পর আপনি এখানে দেখবেন চেঞ্জ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ডিফল্ট থাকে, তো আপনি এগুলো থেকে যেটা সিলেক্ট করবেন সেটা আপনার ওয়ালপেপার হিসেবে সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া এখানে পাশে ফোল্ডারে আরও কিছু ওয়ালপেপার আছে নতুন, তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করলে যে কোনো ফোল্ডারে যদি আপনার ওয়ালপেপার থাকে, কারণ আপনি ডেস্কটপে একটা ফোল্ডার রাখলেন, সেটা কিছু ওয়ালপেপার আছে, তো আপনি সেটা সিলেক্ট করে দিলে সেখান থেকেও আপনি ওয়ালপেপার এভাবে অ্যাক্সেস করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমি সামনে আপনাদেরকে কীভাবে লিনাক্সে ভিন্ন ভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে হয় এগুলো নিয়ে কথা বলবো। তো আমি কিছু কিছু সফটওয়্যার দেখাবো, তারপরে কীভাবে আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন সেগুলো নিয়ে কথা বলবো। তো আপনার যদি লিনাক্স সম্পর্কে কোনো কোয়েশন থাকে, বা আপনি যদি কোনো স্পেসিফিক টিউটোরিয়াল চান আমার কাছ থেকে, তো অবশ্যই জানাবেন আমাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।